বিসমিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করি। She explained to the headmaster that সে হেডমাস্টারের কাছে ব্যাখ্যা করেছিল যে they got torn, তার কাপড়গুলো ছিঁড়ে যেত। torn মানে ছেঁড়া, এখানে tear থেকে torn when she crossed other people's gardens, যখন সে ক্রস করতো অর্থাৎ পারাপার করতো, পার হতো other people's gardens, অন্যান্য মানুষের যে বাগানগুলো আছে সেই বাগানগুলো, by crawling under their fences. ফেন্স মানে হচ্ছে ঘিরা দেওয়া, বেড়া দেওয়া। ক্রল আন্ডার মানে হচ্ছে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়া, অর্থাৎ হাঙর পেরে পেরে যাওয়া। যখন সে অন্যান্য মানুষের বাগানের ঘিরার নিচ দিয়ে যখন হাঙর পেরে যেত তখন তার জামাগুলো ছিঁড়ে যেত। সেই কথাটা হেডমাস্টারের কাছে স্বীকার করল টোটোচান। When she burrowed under the barbed wire around vacant lots, এবং আরো ছিঁড়ত যখন when she burrowed, বারো মানে হচ্ছে মূলত গর্তের নিচ দিয়ে যাওয়া, গর্ত বিশেষের ভিতর দিয়ে যাওয়া অথবা কোন একটা কিছু নিচ দিয়ে যাওয়া। যখন সে নিচ দিয়ে যেত, নিচু হয়ে যেত, এখানে বারোড আন্ডার মানে নিচ দিয়ে গর্তের মধ্য দিয়ে সুড়ঙ্গ দিয়ে পার হওয়া। দ্য বারবেড ওয়ার অর্থাৎ কাঁটাতারের যে সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গের ভিতর দিয়ে নিচ দিয়ে যখন যেত, অ্যারাউন্ড ভ্যাকান্ট লটস, যেই তোমার হচ্ছে কাঁটাতারগুলো ভ্যাকান্ট লটস মানে হচ্ছে খালি, ভ্যাকান্ট মানে হচ্ছে শূন্য বা খালি, লটস মানে হচ্ছে বিশাল বড় বিস্তীর্ণ জমি। বিশাল শূন্য জমিগুলোর চারদিক দিয়ে যে কাঁটাতারগুলো থাকতো সেই কাঁটাতারগুলো নিচ দিয়ে যখন সে যেত তখন তার জামাগুলো ফেটে যেত, সেই কথা বলছে। সো দিস মর্নিং, তাই আজ সকালে, she said, সে বলেছিল, when she was getting dressed, যখন সে জামা পরিধান করছিল, to come here, স্কুলে আসার জন্য, all the nice dresses mother had made, মা যেই সকল সুন্দর জামাগুলো বানিয়ে দিয়েছিল, were torn, সেগুলো ছেঁড়া ছিল। so তাই she had to wear one, তাকে এমন একটা পড়তে হয়েছিল mother had bought, যেটা মা কিনে নিয়ে এনেছিল তার জন্য। It had a small dark red and grey checks and was made of jersey. বলছে it had a small dark red and grey checks. এটা ছিল ছোট ছোট চেক যেগুলো ডার্ক রেড, একটু গাঢ় লাল ছিল, এবং গ্রে চেকস ছিল আর কি, ধূসর কালারের চেক ছিল। and was made of jersey, এবং জার্সি কাপড়ের তৈরি ছিল, অর্থাৎ তুলার তৈরি বা উলের তৈরি এই ধরনের এক ধরনের কাপড়। and it wasn't bad, এটা অত বেশি খারাপও ছিল না। but mother thought, মায়ের ভাবনা ছিল এরকম, the red flowers embroidered on the collar, কলারের ওপর যে লাল ফুলগুলোকে এমব্রয়ডারি করে রাখা হয়েছিল, অর্থাৎ সেলাই করে, যে এমব্রয়ডারি করা বোঝো তো, যে সেলাই করে ফুলের মতো করে সেলাই করে, সেটাকে এমব্রয়ডার বলা হয় আর কি। তো লাল লাল ফুলগুলো এই জামাটার কলারের মধ্যে আঁকা হয়েছিল, ওয়ার ইন ব্যাড টেস্ট, এগুলো একটা খারাপ রুচি প্রকাশ করে, অর্থাৎ মায়ের কাছে মনে হচ্ছে যে এই জামাটার যে কলারের মধ্যে লাল ফুলগুলো এমব্রয়ডারি করা ছিল সেগুলো অত বেশি ভালো লাগছিল না দেখতে। মাদার ডাজন্ট লাইক দ্য কালার, সেড টোটোচান। টোটোচান তখন বলল, মা আসলে কলার পছন্দ করেন না, মানে জামার কলার থাকুক সেটা মা পছন্দ করে না। হোল্ডিং ইট আপ ফর দ্য হেডমাস্টার টু সি, এবং সে কথাটা বলল, হোল্ডিং ইট মানে কলারটাকে ধরে, আপ উঁচু করে ধরে, ফর দ্য হেডমাস্টারের জন্য, টু সি যাতে করে সে দেখতে পায়, অর্থাৎ কলারটা উঁচু করে ধরলো যাতে করে হেডমাস্টার দেখতে পায়, এবং সে তখন বলল যে মা তার এই কলারটাকে পছন্দ করছে না, সেটা বলছে। আফটার দ্যাট, তারপরে, she could think of nothing, সে আর কিছুই নিয়ে ভাবতে পারলো না, nothing more, আর অন্য কোনো কিছু নিয়েই ভাবতে পারলো না, to say, বলার জন্য, no matter how hard she tried, যতই সে চেষ্টা করুক না কেন কোনো কিছুই হলো না আর কি, বিষয়টা কোনো কিছুই তার মাথায় আসলো না।
ইট মেড হার রাদার স্যাড, বরঞ্চ এটা তাকে খুবই স্যাড বানিয়ে দিল, মানে দুঃখিত করে দিল, যে আর কিছু ভাবতে পারছে না এই জন্য। বাট জাস্ট দেন, ঠিক তারপরেই দ্য হেডমাস্টার গট আপ, হেডমাস্টার দাঁড়িয়ে গেল, প্লেসড হিজ লার্জ ওয়ার্ম হ্যান্ড অন হার হেড, এবং প্লেস মানে রাখা, হিজ লার্জ হ্যান্ড তার বিশাল বড় হাত, ওয়ার্ম হ্যান্ড এবং গরম হাতগুলো, অন হার হেড তার মাথার উপরে, অ্যান্ড সেড এবং বলল, ওয়েল, বেশ, নাও ইউ আর আ পুপিল অফ দিস স্কুল, এখন তুমি আমাদের এই স্কুলের পুপিল। পুপিল মানে ছাত্র বা ছাত্রী, অর্থাৎ স্টুডেন্ট, এটা স্টুডেন্টের সিনোনিমাস। বলছে এখন তুমি আমাদের স্কুলের একজন ছাত্রী হয়ে গেলে, সে কথাটা বলছে। তারপরে কি বলছে, দোজ ওয়ার হিজ ভেরি ওয়ার্ডস, এগুলোই ছিল তার সেই শব্দগুলো। এখানে ভেরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা জোর দিয়ে বোঝানোর জন্য ভেরি কথাটা মূলত ব্যবহার করা হয়েছে এখানে। এগুলোই ছিল সেই ওয়ার্ডগুলো, সেই শব্দগুলো, যেগুলো মূলত টোটোচান শুনতে চাচ্ছিল। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে টোটোচান অনুভব করেছিল, শি হ্যাড মেট সামওয়ান, সে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল, শি রিয়েলি লাইকড, যিনি যাকে তিনি সত্যিই পছন্দ করেছিল, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন হার লাইফ, তার জীবনের একেবারে খুব শুরুতে বা খুব মানে প্রথমবারের মতো তার জীবনে এমন একজন লোক এসেছে যাকে সে সত্যিই পছন্দ করেছিল। ইউ সি, তুমি দেখো, আপ টিল দেন, তখন পর্যন্ত, নো ওয়ান হ্যাড এভার লিসেন টু হার, কেউই কখনোই তার কথা শোনে নাই, ফর সো লং, এত সময় ধরে। অর্থাৎ দুটোজন বলছে যে আমার কথা এর আগে এই এত বেশি কেউ শোনে না। মূলত এই কারণেই টোটোচান হেডমাস্টারকে অনেক বেশি পছন্দ করেছে। অ্যান্ড অল দ্যাট টাইম, এবং সমস্ত সময় জুড়ে, সমস্ত সময় জুড়ে, দ্য হেডমাস্টার হ্যাডেন্ট ইয়ান মানে হচ্ছে হাই তোলা। বিরক্ত হয়ে যখন মানুষের ঘুম ধরে তখন হাই তোলে না, সেই একটা বারের জন্যেও, ওয়ান্স, একটা বারের জন্যও সে হাই তোলে নাই এই পুরো সময়টা জুড়ে। অর লুকড বোর্ড, এবং তাকে দেখতে মনে হয় নাই যে সে বোর্ড হয়ে গেছে, মানে বিরক্ত হয়ে গেছে। বাট সিম মানে মনে হওয়া, কিন্তু তাকে মনে হয়েছিল, জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, এবং তাকে দেখে মনে হয়েছিল অ্যাজ ইন্টারেস্টেড, বেশ তাকে ইন্টারেস্টেড ইন, আগ্রহী, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা, তাকে দেখে খুব আগ্রহী মনে হয়েছিল, হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, সে যা বলতে চায় সেটা শোনার জন্য। টোটোচান হ্যাডেন্ট লার্নড হাউ টু টেল টাইম ইয়েট, কিন্তু টোটোচান মানে বুঝতে পারছে না যে কিভাবে সময়ের কথা বলবে, বা কতটুকু সময় হলো টোটোচান সেটা বুঝতে পারছে না, কিভাবে বলবে তাকে। অর্থাৎ কথা বলতে বলতে সময় অনেক পেরিয়ে গিয়েছে, এখন টোটোচান জানতে চাচ্ছে সময়টা কখন। বাট ইট ডিড সিম, কিন্তু এটা মনে হয়েছিল, লাইক এ রাদার লং টাইম, এটা বেশ বড় লম্বা সময় মনে হয়েছিল। ইফ শি হ্যাড বিন এবল টু, যদি সে সক্ষম হতো, শি উড হ্যাভ বিন অ্যাস্টনিশড, সে মানে যদি সে বুঝতে পারতো যে কতগুলো সময় গিয়েছে, শি উড হ্যাভ বিন অ্যাস্টনিশড, সে আশ্চর্যান্বিত হয়ে যেত। অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল টু দ্য হেডমাস্টার, এবং হেডমাস্টারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে যেত। এখানে গ্রেটফুল টু মানে হচ্ছে কৃতজ্ঞ। ফর, কারণ, ইউ সি, তুমি দেখো, মাদার অ্যান্ড টোটোচান অ্যারাইভড অ্যাট দ্য স্কুল অ্যাট নাইট, অ্যাট 8, মা এবং টোটোচান স্কুলে পৌঁছিয়েছিল 8টার সময়। এখানে অ্যারাইভড অ্যাটও হয়, অ্যারাইভড ইনও হয়, যখন ছোট জায়গা হয় তখন অ্যাট হয়, যখন বড় জায়গা হয় তখন ইন হয়, ঠিক আছে। 8টার সময়, সকাল 8টার সময় টোটোচান এবং তার মা পৌঁছে গিয়েছিল স্কুলে। অ্যান্ড হোয়েন শি হ্যাড ফিনিশ টকিং, যখন সে কথা বলা শেষ করেছিল, অ্যান্ড দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হার, এবং যখন হেডমাস্টার তাকে বলেছিল, শি ওয়াজ এ পুপিল অফ দ্য স্কুল, সে এই স্কুলের একজন পিপল, হ্যাঁ, ছাত্রী, এই কথা বলেছিল যখন, হি লুকড অ্যাট হিজ পকেট ওয়াচ,
হেডমাস্টার তখন তার পকেট ওয়াচের দিকে তাকিয়েছিল, মানে পকেটে একটা ঘড়ি ছিল সেটার দিকে তাকিয়েছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, ইটস টাইম ফর লাঞ্চ। আরে এটা তো সময় হয়ে গিয়েছে দুপুরের খাবারের। তার মানে যখন টোটো চান এখানে এসেছিল তখন 8টা বেজেছিল, আর যখন তার কথাটা শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ হেডমাস্টার যখন তাকে স্টুডেন্ট হিসেবে পরিগণিত করে ফেলেছিল, তখন তার পকেটের ওয়াচটা দেখে হেডমাস্টার বলেছিল লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। তার মানে দীর্ঘক্ষণ ধরে এরা দুইজন কথা বলেছে, মানে এরা দুইজন তো না, মূলত টোটো চান দীর্ঘক্ষণ ধরে কথা বলেছে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু, এখানে লিসেন টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, লিসেনের পরে সবসময় আমরা টু দেখতে পাই, যেন মুখস্থ করে নিতে হবে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু টোটো চ্যান, তাই হেডমাস্টার অবশ্যই শুনে থাকবে টু টোটো চ্যানকে ফর 4 সলিড আওয়ার্স, প্রায় পাক্কা 4টা ঘন্টা। এখানে সলিড বলতে সলিড মানে আমরা জানি শক্ত, ঠিক আছে, কিন্তু এখানে শক্ত বোঝাচ্ছে না, এখানে বলছে যে পুরো কথা বোঝাচ্ছে, যে পুরো 4টা ঘন্টা তাকে শুনেছিল টোটো চ্যানকে হেডমাস্টার। নিদার বিফোর নর সিন্স, এর আগে বা পরে, এর আগেও না এর পরেও না। ডিড এনি গ্রোন আপ লিসেন টু টোটো চ্যান, ডিড এনি গ্রোন আপ মানে হচ্ছে বয়স্ক লোক, লিসেন টু টোটো চ্যানকে শোনে নাই। বলছে ফর অ্যাজ লং অ্যাজ দ্যাট, এই এত দীর্ঘ সময় ধরে। বলছে নিদার বিফোর, এর পূর্বে, নর সিন্স বা এর পরে, মানে এর আগে বা এর পরে কখনোই কোনো বৃদ্ধ লোক বা বয়স্ক লোক, গ্রোন আপ মানে বয়স্ক লোক বা বৃদ্ধ লোককে বোঝাচ্ছে, লিসেন টু টোটো চ্যান ফর অ্যাজ লং অ্যাজ দ্যাট টাইম। বলছে যে এত অ্যাজ দ্যাট মানে এত সময় ধরে টোটো চ্যানকে এর আগে কোনো বয়স্ক লোক এর আগেও শোনে নাই, এর পরেও শোনে নাই, বিষয়টা এরকম। অ্যান্ড বিসাইডস, পাশাপাশি, ইট উড হ্যাভ অ্যামেজড মাদার, এটা মাকেও অ্যামেজড করে দিবে, অর্থাৎ মনোমুগ্ধ করে দিবে, অ্যান্ড হার হোমরুম টিচার, এবং তার বাড়ির যে গৃহ টিচার আছে সেই টিচারকেও মনোমুগ্ধ করে দিবে। টু থিঙ্ক দ্যাট, এটা ভাবতে যে, এ 7-year-old চাইল্ড, একজন 7 বছর বয়সী বাচ্চা, কুড ফাইন্ড এনাফ টু টক, যথেষ্ট পরিমাণ কথা খুঁজে পেয়েছিল, এই যে কুড ফাইন্ড এনাফ, যথেষ্ট পরিমাণ কথা খুঁজে পেয়েছিল, টু টক কথা বলার জন্য, অ্যাবাউট 4 hours নন স্টপ, অর্থাৎ মানে উইদাউট এনি স্টপেজ, অর্থাৎ কোনো কি বলবো থামাথামি বাদ দিয়েই প্রায় 4টা ঘন্টা কথা বলার জন্য 7 বছরের এই বাচ্চাটি কথা বলার জন্য যথেষ্ট পরিমাণ শব্দ খুঁজে পেয়েছিল। এই কথাটা শুনলে হয়তো তার হোমরুম টিচার এবং তার মা মনোমুগ্ধ হয়ে যাবে, মানে অ্যামেজড হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, যে কি 7 বছর বয়সী বাচ্চা এতগুলো কথা বলার সুযোগ পেল 4 ঘন্টা ধরে, আর এতগুলো কথা কোত্থেকেই বা আসলো, এই কথা বলবে, মানে এই কথা মনে করবে। টোটো চ্যান হ্যাড নো আইডিয়া দেন, এরপরে টোটো চ্যানের আর কোনো কিছু মাথায় আসলো না, আইডিয়া ছিল না, বুদ্ধি বের হচ্ছিল না, অফকোর্স অবশ্যই, দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, এবং তাকে যে এক্সপেলড করা হয়েছিল মানে বাতিল করা হয়েছিল, অ্যান্ড দ্যাট পিপল ওয়ার অ্যাট দেয়ার উইটস এন্ড টু নো দ্যাট হোয়াট টু ডু, এবং মানুষজনেরও মাথায় কোনো কিছু আসছিল না যে কিভাবে এটা তাকে জানাতে হবে বা কি, মানে কি কি করতে হবে সেটা জানছিল না। অর্থাৎ টোটো চ্যানকে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন আগের স্কুল থেকে বের করে দেওয়ার পরে এখন টোটো চ্যানের মা তাকে বলতে পারছে না যে তাকে যে আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এখন কি বলবে এই ব্যাপারে। তাই সে টোটো চ্যানকে প্রস্তাব দিয়েছিল, চলো তোমাকে আজকে একটা নতুন স্কুলে নিয়ে যাব। যাই হোক, টোটো চ্যানকে এটা জানানো হয় নাই যে পূর্বের স্কুল থেকে তাকে এক্সপেল করে দেওয়া হয়েছিল। তো পিপল এটা নিয়ে ভাবা শুরু করে দিয়েছে যে তা এখন কি করতে হবে এটা নিয়ে। মানুষজন এটা জানতে পারছিল না, তাদের বুদ্ধি শেষ হয়ে গিয়েছিল, ওই যে উইট মানে বুদ্ধি, টু নো হোয়াট টু ডু, এটা কিভাবে জানাবে এবং কিভাবে করবে সেটা নিয়ে, সেটাই বলছে। টোটো চ্যান হ্যাড নো আইডিয়া দেন, এরপরে টোটো চ্যানের কোনো ছিল না, আইডিয়া ছিল না, ধারণা ছিল না, অফকোর্স অবশ্যই, দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, অ্যান্ড দ্যাট পিপল ওয়ার অ্যাট দেয়ার উইটস এন্ড, এবং পিপলদেরও বুদ্ধি শেষ হয়ে গিয়েছিল, টু নো
জানার জন্য হোয়াট টু ডু, কি করতে হবে সেটার ব্যাপারে। Having a naturally sunny disposition and being a bit absent-minded gave her an air of innocence. এবার টোটো চ্যানের শারীরিক বৈশিষ্ট্য বা শারীরিক ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলছে, যে তাকে দেখতে কেমন লাগতো বা তার আচরণটা বা তার নেচারটা কেমন ছিল। হ্যাভিং আ ন্যাচারালি সানি ডিসপোজিশন, এখানে সানি মানে হচ্ছে হাসি খুশির কথা বলছে, রৌদ্রোজ্জ্বল নয়। ডিসপোজিশন মানে হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। তো একটা হাসি খুশি বৈশিষ্ট্য থাকার কারণে প্রকৃতিগতভাবেই টোটোচান একটু হাসি খুশি প্রকৃতির লোক ছিল। অ্যান্ড বিইং আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, এবং সে ছিল একটুখানি, এ বিট মানে একটুখানি, অ্যাবসেন্ট মাইন্ডেড মানে হচ্ছে অন্যমনস্কা। তো সে একটুখানি অন্যমনস্কা মেয়ে ছিল, যার কারণে গেভ হার অ্যান ইয়ার অফ ইনোসেন্স, এই বিষয় দুইটা তাকে দিয়েছিল একটু নিষ্পাপ নিষ্পাপ ভাব দিয়েছিল। এখানে ইয়ার মানে হচ্ছে ভাব, ঠিক আছে। তার মানে সে একটু হাসি খুশি স্বভাবের ছিল এবং অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল, যার কারণে তাকে একটু ইনোসেন্স লাগতো, মানে ইনোসেন্ট লাগতো, নিষ্পাপের মতো লাগতো। বা ডিপ ডাউন, কিন্তু যদি ভিতর থেকে যদি তাকে দেখা যেত, শি ফেল্ট, তাকে অনুভব করা যেত বা তাকে মনে হতো, শি ওয়াজ কনসিডার্ড ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন, তাকে বিবেচনা করা যেত, কনসিডার মানে বিবেচনা করা, ডিফারেন্ট ফ্রম আ প্রিভিয়াস প্রপোজিশন, তাকে অন্যান্য চিলড্রেনদের থেকে, বাচ্চাদের থেকে একটু আলাদা করে বিবেচনা করা যেত। অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ, এবং হালকা করে একটু তিনি, তাকে মনে হতো যে সে একটু অদ্ভুত রকমের একটা বাচ্চা। মানে বাহির থেকে তাকে যেমনই দেখা যাক না কেন, অন্য মনস্কা দেখা যাক বা নাদান নাদান দেখা যাক না কেন, বা একটু ইনোসেন্ট দেখা যাক না কেন, কিন্তু ভিতর থেকে সে কিন্তু একটু অন্যরকম অন্যান্য বাচ্চাদের থেকে, এবং একটুখানি অদ্ভুত টাইপের আর কি, ঠিক আছে, স্লাইটলি স্ট্রেঞ্জ। দ্য হেডমাস্টার however যাই হোক, মেড হার ফিল, তাকে অনুভব করিয়েছিল, সেফ অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড হ্যাপি, তাকে নিরাপদে নিরাপদে আছে সে, সেটা অনুভব করিয়েছিল, অ্যান্ড ওয়ার্ম এবং উষ্ণ অনুভব করিয়েছিল, অ্যান্ড হ্যাপি এবং খুশি অনুভব করিয়ে দিয়েছিল। অর্থাৎ হেডমাস্টার তাকে খুশি করে দিয়েছিল, মোট কথা যেটা। শি ওয়ান্টেড টু স্টে উইথ হিম ফর এভার, ফর এভার মানে চিরতরে। টোরোজান এবার তার সাথে সারা জীবন থাকতে চেয়েছিল, মানে বিষয়টা হলো তার কাছেই তার সংস্পর্শে থাকতে চাচ্ছিল। দ্যাটস হাউ টোরোজান ফেল্ট অ্যাবাউট হেডমাস্টার সোসাকু কোবায়াশি, অর্থাৎ হেডমাস্টারের নাম ছিল সোসাকু কোবায়াশি। দ্যাটস হাউ, এভাবেই টোটোচান ফেল্ট, টোটোচান অনুভব করেছিল, অ্যাবাউট হেডমাস্টার সোসাকু কোবায়াশি, হেডমাস্টার সোসাকু কোবায়াশির ব্যাপারে। দ্যাট ফার্স্ট ডে, ওই প্রথম দিনে, অর্থাৎ হেডমাস্টারের প্রতি তার যে ভালোবাসা সেটা ওই প্রথম দিনেই তৈরি হয়েছিল। অ্যান্ড লাকিলি, এবং সৌভাগ্যবশত, দ্য হেডমাস্টার ফেল্ট দ্য সেম অ্যাবাউট হার, হেডমাস্টারও তার প্রতি ওই একই রকম মনোভাব রাখছিল, অর্থাৎ হেডমাস্টারও টোটোজানকে পছন্দ করে ফেলেছিল, অর্থাৎ ভালোবেসে ফেলেছিল, তার বাচ্চার মতো করে আর কি। এখন আমরা একটু নিচের প্রশ্ন তিনটা পড়ে ফেলি। হোয়াট ইজ দ্য এক্সার্ভড অ্যাবাউট, এক্সার্ভড মানে হচ্ছে উদ্ধৃত অংশ, অর্থাৎ এই গল্পটা মূলত তোমার হচ্ছে জাপানিজ লেখিকার মূল গল্প থেকে একটুখানি তুলে নেওয়া হয়েছে, একটুখানি নিয়ে এখানে আমাদের বইতে যুক্ত করে দেওয়া হয়েছে, সেজন্য এটাকে উদ্ধৃতাংশ বলা হয়। তাহলে এই উদ্ধৃতাংশটা মূলত কিসের ব্যাপারে, তো তোমাকে বলতে হবে যে এই উদ্ধৃতাংশটি মূলত জাপানিজ একজন রাইটার, যার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, ওনার নাম বলে গেছি, আচ্ছা, বিশাল বড় লেসন মনে হচ্ছে। ওনার নাম ছিল হচ্ছে টেটসুকো কোরোয়ানাগি, ঠিক আছে। তো তুমি বলবা যে দ্য এক্সার্ভড ইজ অ্যাবাউট দ্য স্কুল মেমোরি অফ আ জাপানিজ রাইটার নেমলি টেটসুকো কোরোয়ানাগি, and the story has been reflected by the character of Toto-chan. এই স্টোরিটা মূলত রিফ্লেক্ট মানে তুলে ধরা হয়েছে টোটোচানের ক্যারেক্টারের মাধ্যমে, এবং এই স্টোরিটা মূলত জাপানিজ একজন রাইটারের
স্কুল জীবনের মেমোরি নিয়ে মানে মূলত কথা বলেছে। হাউ ডিড টোটো চ্যান রিয়াক্ট, কিভাবে টোটো চ্যান রিয়াকশন দিয়েছিল হোয়েন শি রিয়েলাইজ দ্যাট, যখন সে বুঝতে পেরেছিল যে দ্য স্কুল হ্যাড রেইলরোড কার্স, স্কুলটার মূলত ট্রেনের বগির মধ্যে অ্যাজ ক্লাসরুমস, এবং রেইলরোড কারগুলোকে ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন সেটা বুঝতে পারলো তখন কিরকম রিয়াকশন দিয়েছিল, সে অনেক বেশি স্টার্টলড হয়ে গিয়েছিল, সারপ্রাইজ হয়ে গিয়েছিল, ওন্ডার্ড হয়ে গিয়েছিল, এতটাই ওন্ডার্ড হয়ে গিয়েছিল যে সে দৌড়ে চলে গিয়েছিল তার মায়ের ঘাড়ের ওপর দিয়ে লাফ দিয়ে, এবং মাকে ফেলে দিয়ে, এরকম অবস্থা সেখানে চড়বে। তো তুমি বলবা যে টোটো চ্যান রিয়াক্টেড, এখানে ডিড আছে, ভিটু দিয়ে করতে হবে। টোটো চ্যান রিয়াক্টেড when she reacted very happily and at the same time very strangely, ঠিক আছে, স্ট্রেঞ্জলি এবং হ্যাপিলি রিয়াক্টেড করেছিল when she realized that the school had railroad cars as classrooms because she never saw such kind of school in her life before that time, মানে এই সময়ের পূর্বে তার এইবারের আগে কখনোই এই ধরনের স্কুল সে দেখে নাই, ঠিক আছে, এই আর কি। হাউ লং ডিড টোটো চ্যান টক টু দ্য হেডমাস্টার সোসাকু কোবাইশি, সোসাকু কোবাইশি হেডমাস্টারের সাথে কতক্ষণ ধরে সে কথা বলেছিল, এখানে ডিড পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে টকড করতে হবে, ভিটু করতে হবে। টোটো চ্যান টকড টু দ্য হেডমাস্টার ফর হেডমাস্টার সোসাকু কোবেশি অ্যাবাউট 4 solid hours, প্রায় 4 ঘন্টা ধরে কথা বলেছিল। হোয়াট ডাজ দ্যাট টেল অ্যাবাউট দ্য হেডমাস্টার, হেডমাস্টারের ব্যাপারে এই ঘটনাটি কি প্রকাশ করে? হেডমাস্টার অনেক নরম মনের মানুষ, একজন গুড লিসেনার, এবং অনেক বেশি পেশেন্ট একজন মানুষ, মানে খুবই ধৈর্যশীল একজন মানুষ, এই জিনিসগুলো প্রকাশ পাচ্ছে এটার মাধ্যমে। ঠিক আছে, এখানে কয়েকটা শব্দের অর্থ আমরা একটু দেখে নেই। আবার একটু টুইগ মানে হচ্ছে লতা পাতা, স্কোয়াট মানে উবুত হয়ে থাকে, আমরা যেভাবে সেজদা দিই সেটা, পেয়ার মানে হচ্ছে উকি দেওয়া, শ্রুব মানে হচ্ছে ঝোপঝাড়, অ্যাস্কিউ মানে বাঁকা ভাবে, গ্লিমস মানে এক দৃষ্টিতে, অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত, গ্লিমস মানে এক নজর, হ্যাঁ, অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, স্পার্কল মানে উজ্জ্বল হওয়া বা উজ্জ্বলতা দেখানো দেওয়া, হুক মানে হচ্ছে ধাক্কা, সেমি সার্কুলার মানে অর্ধাবৃত্তাকার, অ্যাব্রাপ্ট মানে কি বলবো, অমসৃণ, ঠিক আছে, বা তাড়াহুড়ো, এরকম অর্থ প্রকাশ করে। শ্যাবি জীর্ণ শীর্ণ, মানে পুরাতন হয়ে গেছে এমন। এম্বারেস, এটা হচ্ছে এম্বারেস মানে হচ্ছে কি বলবো, এম্বারেসিং, বিরক্তিকর আর কি, ঠিক আছে, বিরক্ত। স্কল্ড মানে গালি দেওয়া, শ্রেড মানে হচ্ছে ফাটল, চেরা, বারো মানে হচ্ছে গর্তের ভিতর দিয়ে যাওয়া, অর্থাৎ গর্তের নিচ দিয়ে যাওয়া বা সুরঙ্গে দিয়ে যাওয়া বা নিচু হয়ে যাওয়া, এরকম। ডিসপোজিশন মানে বৈশিষ্ট্য, হ্যাঁ, এরকম অর্থ প্রকাশ করছে। আচ্ছা,